নমস্কার বন্ধুরা, শর্ট অ্যান্ড সিম্পল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বানাবো লঙ্কা রসুন তেঁতুলের দুর্দান্ত স্বাদের এক আচারের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে খাবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটি বানাবার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। তেঁতুলের কাত লাগবে, গোটা রসুন, 5 ফোড়ন, আদা রসুনের পেস্ট, হলুদ, সরিষা বাটা এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই আপনারা মোটা সমেত ধুয়ে নেবেন ভালো করে, তারপরে মোটাগুলো ছাড়িয়ে শুকিয়ে নেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তেঁতুলের কাত বা মাঠটা আমরা তৈরি করছি। প্রথমে তেঁতুলটি ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি। এরপর 1 ঘন্টা মতো তেঁতুলটি ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টা তেঁতুলটা ভালোভাবে ভিজতে থাক, ততক্ষণে আমরা মশলাটা রেডি করে নিই। এখানে মশলার মধ্যে আমাদের লাগবে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি এবং 1 চামচ 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা। এই মশলাগুলিকে ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। দেখুন 1 ঘন্টা পরে আমরা চলে এসেছি, তেঁতুলগুলো ভালোভাবে ফুলে উঠেছে। এইভাবে তেঁতুলগুলোকে ভালোভাবে চটকে চটকে তেঁতুলের মাঠটিকে বার করে নিতে হবে। তেঁতুলের বীজগুলিকে আলাদা করে নিতে হবে। কড়াইয়ে সরষের তেল নিয়ে নিচ্ছি আমি প্রয়োজন মতো, এবং সরষের তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর 1 ছোটো চামচ 5 ফোড়ন দিয়ে রসুনগুলো দিয়ে দেবেন গরম তেলের মধ্যে। রসুনগুলো অবশ্যই ছুরি দিয়ে একটু চিড়ে দেবেন, যাতে তেলে দেওয়া মাত্র মুখের মধ্যে ছিটে না আসে। রসুনগুলো হালকাভাবে ভেজে নেওয়ার পরে আদা রসুনের পেস্ট এবং সরিষা বাটা দিয়ে দিবেন, এবং ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিবেন। কাঁচা লঙ্কাগুলোর ডগাগুলো অবশ্যই একটু কেটে নেবেন, যাতে তেলের মধ্যে দিলে তা মুখে ছিটে না আসে। এরপর আমরা তেঁতুলের কাঠটি দিয়ে দেব, এবং তারপর প্রয়োজন মতো নুন দিয়ে দেব। এখানে আমাদের নুন দেওয়ার ভিডিওটি রেকর্ড করা হয়নি, আপনারা অবশ্যই নুনটি প্রয়োজন মতো দিয়ে দেবেন। তেঁতুলের কাঠটি ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেবেন। এইভাবে আচারটি মিডিয়াম টু লো ফ্লেমে 10-15 মিনিট ধরে রান্না করবেন, এবং তারপরে প্রয়োজন মতো চিনি দিয়ে দেবেন। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম পরিমাণ মতো আপনারা চিনি ব্যবহার করবেন। এখানে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে ভিনিগার থাকলে আপনারা অবশ্যই দিবেন। ভিনিগার দিলে আপনারা আচারটি দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করতে পারবেন। আর এই ভিনিগার ব্যবহার না করলেও আপনাদের এই আচারটি অনেক দিন ভালো থাকবে। কিছুদিন পর পর আপনারা জারের ঢাকনা খুলে রোদে দেবেন, তাহলে আচারটি অনেক দিন ভালো থাকবে। এরপর আমি ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন আচারটি থেকে তেল আলাদা হয়ে গেছে। তেল আলাদা হলেই বুঝবেন আপনাদের দুর্দান্ত স্বাদের এই আচারটি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। এই আচারের মধ্যে টক, ঝাল এবং মিষ্টি সব রকমই স্বাদ পাবেন। আশা করছি বাড়ির সবার এই রেসিপিটি খুব পছন্দ হবে। আপনারা বাড়িতে অবশ্যই এই আচারটি ট্রাই করবেন।
ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী এক ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।